নবীজির প্রেম মহাব্বত আপনার অন্তরের মধ্যে না থাকে, আপনার ওই নামাজ রোজা কোনো কিছুই কাজে আসবে না। ঠিক কিনা জোরে বলেন? নবীর পরিবার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মা ফাতেমা, হযরতে আলী, যাদেরকে আল্লাহ বলছে তারা পবিত্র, ওই তাহিরুকুম তাতহীরা। বিশ্বাস যদি না হয়, আপনার বাড়ির মধ্যে কোরআনুল কারীম রয়েছে, নয়তোবা আপনার মোবাইলের মধ্যে বাংলা অ্যাপস রয়েছে, ওই অ্যাপসের মধ্যে ঢুকে দেখেন 22 পারা প্রথম পৃষ্ঠার মধ্যে এই আয়াতে কারিমা আছে। নবীর পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বানায় দিয়েছে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ভালোবাসতেন, আমার আল্লাহ ভালোবাসতেন। আর যারা বলে তাদের নাম রাখলে আমরা শিয়া হয়ে যাই, প্রকৃতপক্ষে আমরা তো শিয়া না, তারাই হলো জাহান্নামের কুকুর, তারাই হলো ইহুদিদের দালাল, মুনাফিকদের দালাল। কথা বলেন ঠিক কিনা? মান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ অন্তরের মধ্যে কান লাগিয়ে দাও। আমার নবীর পরিবারের সদস্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই পাঁচজনকে আমার নবী নিয়ে পাঁচজনকে বলা হয় পাকে পাঞ্জাতন। এই পাকে পাঞ্জাতনকে আমাদেরকে মোহাব্বত করতে হবে। যদি আমরা এই পাকে পাঞ্জাতনকে মোহাব্বত না করি রে, আমাদের নামাজ রোজা কোনো কিছুই কাজে আসবে না। এই পাকে পাঞ্জাতনকে শুধু আমরাই মোহাব্বত করি না, পাকে পাঞ্জাতনের অন্যতম একজন সদস্য হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে শুধু আমার নবী নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনও অনেক ভালোবাসতেন, অনেক মোহাব্বত করতেন। বলতে পারেন হুজুর কেমনে তাকে এত মোহাব্বত করতেন, কেমনে তাকে এত ভালোবাসতেন? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন বিবাহের উপযুক্ত হইলেন, ওই মুহূর্তের মধ্যে ওনার একজন বান্ধবী ইহুদি, ওই ইহুদি বান্ধবীর বিবাহ, বান্ধবীর বিয়ের মধ্যে বান্ধবীদেরকে দাওয়াত দেয় কি দেয় না? একটু আওয়াজ দিয়ে এখন দেয় কি দেয় না? বান্ধবীর বিয়ের মধ্যে বান্ধবীদেরকে দাওয়াত দেয়। আরে মুসলমান, ঠিক তেমনি ভাবে হযরতে ফাতেমাকে বিবাহের মধ্যে দাওয়াত দিল। হযরতে ফাতেমা যখন বিবাহের দাওয়াত পাইল রে, আদরের বাবার কাছে আয়েশা বলল, বাবার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার জোরে বলবেন না? আমার নবীর কাছে আয়েশা ডাক দিয়া কই, বাবা গো, আমার বান্ধবীর বিবাহ, আমার বান্ধবীর বিবাহের মধ্যে আমার দাওয়াত করেছে। ও আমার আব্বা, আমি ওই বিবাহের মধ্যে যাইতে চাই। আমার নবী ডাক দিয়া কই, মা গো, তুমি যেহেতু বিবাহের মধ্যে যাইবা, তুমি বিবাহের মধ্যে যাইতে চাইলে যাও, কিন্তু ফাতেমা দুইটা চোখের পানি ছাইরা দিয়া আমার নবীর ডাক দিয়া কই, বাবা গো, ও আমার আব্বা, আমি যে বিবাহের মধ্যে যাব, আমার তো কোনো নতুন কাপড় নাই, আমার তো কোনো নতুন জামা নাই। এ মুসলমান, আমার নবীর কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের রমণীদের সরদার। রমণীদের সরদার মানে সমস্ত জান্নাতের মহিলাদের সরদার। কারণ জান্নাতের মধ্যে যখন একটা মানুষে ঢুকাইব রে মুসলমান, ওই মানুষটার মুরব্বি কইরা ঢুকাইবে না, ওই মানুষটাকে শিশু অবস্থায় ঢুকাবে না, সব মানুষকে যুবক বানাইয়া ঢুকাবে, পুরুষদেরকে যুবক বানাইয়া ঢুকাবে, আর মহিলাদেরকে যুবতী বানাইয়া ঢুকাবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, হযরতে ফাতেমা চোখের পানি চাইরা চাইরা আমার নবীর ডাক দিয়া কই, বাবা গো, ও আমার আব্বা, ওই বিবাহের অনুষ্ঠানের মধ্যে যে আমি যাব, কিন্তু আমার তো কোনো নতুন জামা নাই, নতুন কাপড় নাই, কি কাপড় পরিধান কইরা আমি যাব গো? আমার একটা নতুন কাপড়ের ব্যবস্থা কইরা দেন। আমার নবীরে যখন এই কথা বলল, আমার নবী চোখের পানি চাইরা চাইরা কাঁদতেছে। এ মুসলমান, আমার নবী দিন দুনিয়ার বাদশা ছিলেন, তারপরেও দুনিয়ার জমিনের মধ্যে উম্মতের জন্য আমার নবী গরিব ছিলেন। এ মুসলমান, গভীর মনোযোগ দিয়া শোনো রে, আমার নবী চোখের পানি চাইরা চাইরা কাঁদতেছে। হযরতে ফাতেমা ডাক দিয়া কই, বাবা গো, আমার বান্ধবীর বিবাহের মধ্যে আমার অনেক বান্ধবীরা যাবে, নতুন জামা পইরা যাবে, নতুন পোশাক পরিধান কইরা যাবে। এ আমার আব্বা,
আমারও তো মনটা চাই আমি বিবাহের মধ্যে যাব। ওই মুহূর্তের মধ্যেই হযরতে ফাতেমার যে বান্ধবীরা, ওই বান্ধবীরা যখন বিবাহের বাড়ির মধ্যে যায় উপস্থিত হইছে, এ মুসলমান গভীর মনোযোগ দিয়া শুনো রে মুসলমান, ওই বান্ধবীরা একত্রিত হওয়ার পরে একজন আরেকজনকে বলা বলি করতেছে, আমাদের আদরের বান্ধবী ফাতেমা কোথায়, আমাদের বান্ধবী ফাতেমা কোথায়, ফাতেমা কোথায়। এবার একে একে একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে, খোঁজাখুঁজি কইরা দেখছে রে হযরতে ফাতেমা এই বিবাহের মধ্যে এখনো পর্যন্ত আসে নাই। সমস্ত বান্ধবীরা একত্রিত হইয়া আমার নবীর দরবারের মধ্যে চইলা গেছে। আমার নবীর কাছে যাইয়া আমার নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনার কাছে আসছি একটা আরজি নিয়া। কি আরজি নিয়ে আসছো তোমরা? ডাক দিয়া কয়, আমাদের বান্ধবী ফাতেমা কোথায়? ওই মুহূর্তের মধ্যে ফাতেমা তার হুজরা মুবারকের মধ্যে যায় চোখের পানি চাইরা চাইরা কাঁদতেছে। এ মুসলমান, আমার নবী রহমতের নবীকে যখন এই কথা বললেন, আমার নবী রহমতের নবী মুখটারে এইভাবে নিচের দিকে দিয়া চোখের পানি চাইরা চাইরা কাঁদতেছে। হাইরে, এই মহিলাগুলা তো এখনই বলবে আমার মেয়েটাকে যেন বিবাহের বাড়ির মধ্যে আমি যাইতে দেই, কিন্তু আমি যে যাইতে দেব রে, আমার মেয়েটার তো কোনো নতুন জামা নাই। হে আদ্রার মুসলমান, আজকে আমরা মাহফিলের মধ্যে আসবো, আমাদের জামার কোনো অভাব নাই, কোন জামাটা চাইরা কোন জামাটা পরবো, ঠিক কিনা জোরে বলেন? একটার পরে একটা জামা, শীতের সিজন, দুইটা তিনটা চারটা শীতের কাপড়। এর মুসলমান, কিন্তু আমার নবী রহমতের নবী এমন ভাবে জীবন পরিচালিত করেছেন, এক ওয়াক্ত খাইতে গেলে আরেক ওয়াক্ত খাইতে পারে নাই। ইসলামের দাওয়াত দিতে গিয়ে আমার পেয়ারা নবী রহমতের নবী পেটের মধ্যে পাথর বাঁধছে, তারপরেও আমার নবী রহমাতাল লিল আলামিন দাওয়াতের কার্যক্রম কমান নাই। আমার নবী চোখের পানি চাইরা দিয়া কাঁদতেছে। ওই মুহূর্তের মধ্যে আমার আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ঢেউটা গেছে।